বিসমিল্লাহ রহমানির রহিম। আয়াত 24। তোমাদেরকে দুনিয়াতে থাকতে হবে এবং সেখানে জীবনযাপনের উপকরণ হতে আমরণ আস্বাদন গ্রহণ করতে হবে। হজরত আবেদ বনানী রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আছে, হজরত আদম এর মৃত্যুর সময় উপস্থিত হলে ফেরেশতাগণ তাকে বেষ্টন করে নিলেন। তখন হজরত হাওয়া ফেরেশতাগণের চারিদিকে ঘুরতে থাকেন। তখন হজরত আদম রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন, তুমি আমার রবের ফেরেশতাদের নিকট হতে সরে যাও। যত মুসিবত এসেছে তোমার কারণেই এসেছে। অতঃপর তার মৃত্যু যখন হলো, ফেরেশতারা তাকে কুলপাতার সিদ্ধ পানি দিয়ে 3 বার গোসল করান এবং পরে সুগন্ধি লাগিয়ে বেজুড় কাপড়ে কাফন করান। ততঃপর কবর খনন করে জমিনে দাফন করেন। তার সন্তানদেরকে বলে দিলেন, কাফন দাফনের এই নিয়মই তোমাদের জন্য ধার্য হলো। অর্থাৎ তাফসীর 33। অর্থাৎ আপনি তাদেরকে এটিও বলুন যে আল্লাহ তাআলা তো এই সমস্ত হারাম করেননি যেমন তোমরা দাবি করছো। অবশ্য আমার রব কি কি বস্তু হারাম করেছেন তা আমি বলেছি। তন্মধ্যে অধিকাংশ হলো এই, যত প্রকারের নির্লজ্জতা আছে তা হারাম করেছেন, যার মাঝে কিছু তো প্রকাশ্য আছে যথা উলঙ্গ তাওয়াফ করা, আর কিছু গোপনীয় আছে যথা ব্যভিচার ইত্যাদি। এটি তাফসিরে আবু শাইখে ইবনে আব্বাস হতে বর্ণিত হয়েছে। আর সব প্রকারের গুনাহের কাজ হারাম করেছেন, আর কারো উপর অন্যায়ভাবে জুলুম করা হারাম করেছেন। আর এটিও যে তোমরা আল্লাহর সাথে অন্য কাকে শরীক সাব্যস্ত করা, যার উপর আল্লাহ তাআলা তোমাদের নিকট কোনো প্রমাণ নাজিল করেননি। আর এটিও হারাম করেছেন যে তোমরা আল্লাহর প্রতি মিথ্যা অপবাদ দিয়ে থাকো। তেমন তোমরা বলো আল্লাহ অমুক অমুক জিনিস হারাম করেছেন, অথচ প্রকৃতপক্ষে তিনি যা হারাম করেছেন তা হালাল বলে বেড়াও।